এই দুধ কলা দেওয়ার পরে প্রতিদিন এখানে অদৃশ্য আমরা দেখি নাই কোনোদিন, কিন্তু ব্রাহ্মণ হয়তো দেখছে। এখানে এক নাগ আসে, আইসা যে এখানে দরজা রাখা হয়েছে, এখান থেকে ভিতর থেকে এদিকে দেখতে পারেন, এদিক দিয়ে আসে, এদিকে যায়। এই যে এদিক দিয়ে রাস্তা করা হয়েছে, এদিকে যায় গিয়া খায়, পরে আর খায় না। প্রতিদিন দুধও থাকে না, কলাও থাকে না। কলা থাকে মানে আপনাদের বিশ্বাস অনুযায়ী কি একজন একটা নাগ আসে যিনি ধর্মীয় দেবতার এখানে আমরা প্রতিদিন সেবা করে। যে আমরা এখানে যে যা মানুষ মানত করে তা এখানে ফলে। এটা একটা জাগ্রত মন্দির, অনেক জাগ্রত কালী মন্দির। এখানে নরসিংদী ডিস্ট্রিক্টের মধ্যে প্রথম হলো জিনিসপুর, তারপরে এখানে নোয়াদি আদ্যসতী কালী মন্দির। এখানে প্রতিদিন মা রাত্রে শয়ন করে। এখানে আমাদের এটার একটা আমি বলি, আমরা যখন এই মন্দিরটা ভেঙেছি পুনর্নির্মাণের জন্য, তখন আমরা এটা করি নাই। তখন এক মহিলাকে স্বপ্নে দেখাইছে যে তোরা যে এই মন্দির ভাঙছ, তাহলে এখন আমার পর্যন্ত আমি থাকবো, ঘুমাবো কোথায়? তখন সাথে সাথে আমাদের সভাপতি বিশ্বজিৎ শাহকে জানানো হলো, কমিটির লোকজনদেরকে জানানো হলো। পরে তো তাড়াহুড়া করে আমাদের এই মন্দিরটা এখানে করা, এখানে এটা করা হয়। এটা যখন এই মন্দিরটা সংস্কার কাজ চলা হয়, তখন দেবীর বিষয়, দেবীর যে বাসস্থানটা এখন কোথায় হবে, পরবর্তীতে এই দেবীর বাসস্থান হিসেবে এটা নির্মাণ করা হয়। হ্যাঁ, নিদ্রা, এখানে নিদ্রাদান, মা এখানে রাতে নিদ্রাদান। আচ্ছা, আপনি একটু কাছ থেকে এটা দেখান, এই প্রতিমা দেবীর বাসস্থান যেটা, শ্যামাজিনী কালী ওনার বাসস্থান। পরে যেটা স্বপ্নযোগে দেখানোর পরে এক ভদ্রমহিলা স্বপ্ন দেখেন, পরবর্তীতে এটা নির্মাণ করে দেওয়া হয়। এখন যুক্ত হচ্ছে এই মন্দিরের যিনি সম্মানিত পুরোহিত আছেন, এই পুরোহিতের সাথে। স্যার, আপনার নামটা একটু দয়া করে যদি। আমার নাম হচ্ছে শ্যামল আচার্য। শ্যামল আচার্য। আমরা 2001 সালে আসছি। স্থায়ী নিবাসটা কোথায়? স্থায়ী ঠিকানা মনোহরদী থানাতে না? আর 2001 সাল থেকে এই জায়গায় দায়িত্বে আছে। এটা সম্পর্কে সংক্ষেপে একটু বলবেন? সম্পর্কে একটা কালী মন্দির, লোকনাথ মন্দির, শিব মন্দির, মহামায়া গাছতলা, অস্থায়ী মন্দির, আর এবার এই ধাপে ধাপে একটা করে প্রতিষ্ঠিত হয় না? হয়। তার মানে ফাল্গুন মাসে হয় পূজা, ফাল্গুন সত্যি পূজা। হ্যাঁ, তখন কি আপনার এই প্রতিমা বিসর্জন দিয়ে নতুন করে আবার নতুন প্রতিমা করা হয় না? মাঘ মাস শেষ করে। আর এই প্রতিমা বিসর্জন দেওয়া হয় আপনার ওই পুকুরে? হ্যাঁ, পুকুরে। এটা দুর্গা মন্দির প্রতিষ্ঠিত হয় কি আপনার এই আশ্বিন মাস আগে হচ্ছে পূজা। না? হ্যাঁ। এটা লোকনাথ মন্দির। এটা লোকনাথ মন্দির, এটা লোকনাথ মন্দির, কৃষ্ণ মন্দির, এটা নতুন হয়েছে না? আর এটা কালী মন্দির। আর এটা হলো আপনার একটা হচ্ছে রক্তা কালী, আর শ্মশান কালী, আর এটা শিব মন্দির। আর এটা অস্থায়ী ওইটা দুর্গা মন্দির। এদিকে আপনার বিভিন্ন সময়ে সকাল বিকাল বিভিন্ন সময় আপনার এলাকার স্থানীয় যারা আছেন তারা এই জায়গায় এসে বিশ্রাম করেন এবং গল্প গুজব করেন আর কি। বসার জন্য খুবই সুন্দর একটা জায়গা। আসলাম, এসে দেখলাম, খুবই ভালো লাগলো। এই জায়গায় মানুষগুলো খুব আসছেন, কেমন লাগলো? অসম্ভব সুন্দর, ভাষায় বুঝাতে পারবো না। দারুণ। আচ্ছা, স্যারের কথা কোনো বলুন জানা কি বলতে পারে না। ওই যে আমি যেন আসছি, বহুত দিন ধরে আসছি, কিন্তু মা যদি না ছাড়ে তাহলে আমি যাইতাম পারতাম না। আপনার সাথের কি অনেকেই আপনার চেয়ে অনেক বড় মন্দিরে সবাই চলে গেছে, এমন আছে না? আছে, সব জায়গায় আছে। চিনিসপুর আছে, চিনিসপুর যে আছে আচার্য সাহেব আছে, উনি কি আপনাদের সহকর্মী ছিলেন এক সময়? না, ছিল। আর আপনি ওরা আসছেন কোনো কিছু অনেক সময় হবে। সাক্ষাৎ খুব ভালো লাগলো। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আপনাদের সাথে আপনারা আসছেন আমাদের মন্দিরে, আমার খুব ভালো লাগছে। আপনারা আসছেন, আমাদের মন্দিরের তথ্য কিছু সংগ্রহ করলেন, বা আপনাদের মাধ্যমে কিছু তথ্য প্রকাশ, যাতে দেশবাসী আমাদের এই মন্দির সম্পর্কে জানে। এবং দেশবাসীর উদ্দেশ্যে আমি বলবো, আপনারা সকলে এই মন্দিরে আসবেন। এই মন্দির একটা জাগ্রত মন্দির। এই মন্দিরে আসলে আপনারা সবাইকে সকল ধর্ম না, এখানে কোনো সমস্যা নাই। আপনার সকলে আসা আমন্ত্রণ জানিয়ে আমি নিমন্ত্রণ, সবাইকে নিমন্ত্রণ, সবাই আপনারা আসবেন। ধন্যবাদ সবাইকে এবং ধন্যবাদ। স্যার, খুব ভালো লাগলো। তাহলে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিনে আবার অন্য কোনো এপিসোডে অন্য কোনো জায়গায় সাক্ষাৎ হবে আপনাদের সাথে। ততদিন পর্যন্ত আপনারা যদি আমাদেরকে ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন। আর যে কোনো বিষয় আমাদেরকে জানাতে অবশ্যই কমেন্ট করতে পারেন, এবং সবার মাঝে এটা ভিডিওটা ছড়িয়ে দিতে আপনারা শেয়ার করবেন। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।